নন ডিটারমিনিজম। অ্যান্ড এইখানের ক্ষেত্রে যে বক্তব্যটা রাখছিলাম যে এই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে অবভিয়াসলি অ্যাট লিস্ট ওয়ান স্টেট শুড বি দ্য ফাইনাল, কারণ একটা ফাইনাল হতেই হবে। ব্যাপারটা হচ্ছে এই যে বি, তবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি। এবার তোমরা বলবে যে স্যার আমি কি করে বুঝবো যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হচ্ছে? তো স্ট্রিং কি করে অ্যাকসেপ্টেড হচ্ছে সেটা এইভাবে বোঝা যাবে, যদি কোনো সময় এরকম মাল্টিপল পাথ তৈরি হয় এবং সেটা যদি নন ডিটারমিনিজমের জন্য তৈরি হয়, এবং সেখান থেকে যদি কোনো একটা পাথ তোমার ফাইনাল স্টেটে লিড করে, তার মানে হচ্ছে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। ক্লিয়ার? তো আমি এই জন্য একটা পয়েন্ট এখানে অ্যাড করছি, অ্যাট লিস্ট one state is final, so string is accepted ঠিক আছে। তো আরেকটা গল্প দেখো, যদি ধরো আমি ab স্ট্রিংটাকে নিয়ে ভাবি, তাহলে কি হচ্ছে, a থেকে a পড়লে ইদার a তে যেতে পারে, অর a থেকে a পড়লে b তে যেতে পারে। এরপর b দেখবো a থেকে b পড়লে a তে যেতে পারে, কিন্তু b থেকে দেখো b এর কোনো ট্রানজিশন দেওয়া আছে কি? হ্যালো, আছে কি? নেই তো? এই যে দেখো, এই যে ফাই দিয়ে যেটাকে আমি দেখালাম, ফাই দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করলাম, এটাকে বলা হয় হচ্ছে ডেট কনফিগারেশন। মানে মেশিন জানেই না আমাকে কি করতে হবে। এবার ভেবে দেখো, তোমরা ডিএফএ তে কি এরকম কখনো সিচুয়েশন পেয়েছো? না। মেশিনকে প্রত্যেকটা জায়গায় আমরা বুঝিয়ে এসেছি যে তোমাকে এটা দিলে এটা করতে হবে, ওটা দিলে এটা করতে হবে, এটা পেলে এটা করতে হবে। বাট এখানে দেখো, মেশিন হয়তো বলতে পারে আমি জানি না আমাকে কি করতে পারে হবে, আমার কাছে কোনো স্পেসিফাইড পাথ নেই। তারপর ধরো আমার কাছে হয়তো মাল্টিপল পাথ অকার করছে ফর আ স্ট্রিং। এই জিনিসটা হচ্ছে তোমার বলতে পারো যে নন ডিটারমিনিস্টিক অটোমেটর বা এনএফ এর মেন বক্তব্য। এক হচ্ছে এই ডেট কনফিগারেশন লিড হওয়ার একটা ব্যাপার, এই যে ডেট কনফিগারেশন লিড। আরেকটা হচ্ছে একটা জায়গা থেকে আমরা দুটো পাচ্ছি। এইটাই হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটর মেন বেস বলতে পারো। তো এটা ডিজাইন করা কোনো কঠিন ব্যাপার নয়। ডিএফএ ডিজাইন করতে জানলে থাকলেই ডিএফ এনএফএ করা যায়। একটা ল্যাঙ্গুয়েজের অনেক এনএফএ হতে পারে, যে কোনো একটা ট্রানজিশন হাটিয়ে দাও, একটা ট্রানজিশন এক্সট্রা জুড়ে দাও। হ্যাঁ, ডেফিনেটলি ইউ হ্যাভ টু, when you are removing a transition or adding a transition, you need to follow that every string whichever come from this language, that should be accepted by that NFA also. না বলো, কে কি বলছিলে? স্যার বলছি, তাহলে ডিএফ এর ক্ষেত্রে আমরা যে ট্র্যাপ স্টেজটা যেতাম, সেইটার ক্ষেত্রে তো মানে সেটার ক্ষেত্রে মেশিন বুঝতে পারছে যে বা পারতো যে ওর এরপরে করতে হবে বা ওরকম ডেড স্টেটে যাওয়া মানে কি, বেসিক্যালি আমি ওখান থেকে আর বেরোতে পারবো না। মেশিন তো তাও একটা ডিটারমিনিস্টিক মুভ করতে পারছে, মানে ইউ ক্যান ফাইন্ড that string, if we put that string as an input on that machine, it will leads to a trap state, মানে ও একটা এমন ট্র্যাপে পড়ে গেছে যে ওখান থেকে আর বেরোতে পারবে না। তার মানে কি, বেসিক্যালি আমরা রিসেট করব মেশিনটাকে। অ্যাকচুয়াল স্টোরিটা হচ্ছে এটা। যদি কোনো একটা সিচুয়েশন এরকম তৈরি হয়, যদি আমাদের ট্র্যাপ চলে আসে, তাহলে আমাদের রিসেট করতে হবে জিনিসটাকে, যে আমি ওইখানে এমন কোনো কিছু মুভ করতে চেয়েছি বা আমি এমন কিছু মুভ করেছি বাই ইনপুট, that is not exactly possible to the, মানে that is not possible to for that machine, তার মানে আমাকে রিসেট করে we need to start again। এখানে তো সেটা নয়, এখানে বলছে তুমি এটা বলতে পারো যে ডেট কনফিগারেশন এর একটা কানেকশন আছে ডেট স্টেটের সাথে, সেটা এখানে নয়। যখন আমরা এনএফএ টু ডিএফএ মানে কি বলে কনভার্ট করব তখন আছে, তার আগে নেই। ডেট কনফিগারেশন মানে হচ্ছে if a state has no any specified transition for any input alphabet and a string letter or string alphabet occurs on that letter, বা string alphabet টা ধরো ওই স্টেটেতে occur করেছে, then that machine got stuck over there, the machine has nothing to do। এটা হচ্ছে ব্যাপার ডেট কনফিগারেশন। ঠিক আছে, ক্লিয়ার সবার? অসুবিধা নেই তো কারোর বুঝতে? শৈলী, স্বাগতা, শাগনি, মিকি। দেন আমি যে বক্তব্যটা বলেছিলাম, দেখো প্রুফটা করে দেখাই, যে সিগমা ইকুয়ালস টু কিউ ক্রস সিগমা 2 টু দি পাওয়ার কিউ। তো তোমরা আশা করি এটা জানো যে এটাকে পাওয়ার সেট বলে, আমি আগেও বললাম। তো পাওয়ার সেট মানে ধরো ব্যাপারটা, যদি ধরো কোনো জায়গায় a, b যদি এটা ধরো s হয়,
তাহলে বেসিক্যালি 2 টু দি পাওয়ার s টা হচ্ছে কি হতে পারে, a হতে পারে, b হতে পারে, ab হতে পারে, and you always miss যেটা সেটা হচ্ছে এমটি স্টেটটাও হতে পারে, মানে বেসিক্যালি একটা নাল সেট হতে পারে, এমটি স্টেট বলবো না, এমটি সেট বলবো না, নাল সেটটাও হতে পারে। তো অল পসিবল সাবসেটস হচ্ছে এগুলো, রাইট? তাই তো? হ্যাঁ এইটা সেটটাকে বলা হয় হচ্ছে পাওয়ার সেট, মাথায় রাখবেন। টোটাল স্যাম্পল স্পেস এটা। হ্যাঁ, টোটাল সেট এইটা হচ্ছে সেট, আর এগুলো কি আচ্ছা। সাবসেট? তো হ্যাঁ 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 সেট অফ সাবসেট, set of subsets কে পাওয়ার সেট বলা হয়, ঠিক আছে? that will be represented by 2 to the power q or 2 to the power s, যেখানে আমার একটুখানি যেহেতু সেট অফ সেটস q, তাই আমি পাওয়ার সেটটা রিপ্রেজেন্ট করছি 2 to the power q তে। তো আমাদের এই এক্সাম্পলটা দেখো, বেসিক্যালি q এর ভ্যালু কি a, b, and আমার সিগমার ভ্যালু কি a, b, স্মল and স্মল a, b, রাইট? তো q ক্রস সিগমাটা বেসিক্যালি দেখো আমি তৈরি করছি, কি হতে পারে, a এর সাথে a, b, b, a, b, b, রাইট? এটাই তো। and 2 to the power q টা তাহলে কি হবে বাবা, নাল সেট a, b or ab, রাইট? আমি দেখো a তে a পড়লে কোথায় যাই, a তে a পড়লে ab তে যাই, রাইট? a তে a পড়লে ab তে যাচ্ছি না, এই যেখানে দেখিয়েছিলাম। তাহলে দেখো a তে a পড়লে ab তে যাই, a তে b পড়লে আমি কোথায় যাই, শুধু a তেই যাই। b তে a পড়লে দেখো আমি এখানে যাই, আর b তে b পড়লেও আমি এখানে যাই, গেট কনফিগারেশন, রাইট? তো এখানে দেখো বেসিক্যালি ডিএফএ তে কি হচ্ছিল, আমরা কিউ তেই পয়েন্ট করতাম, মানে আমাদের যে সেট অফ স্টেটস গুলো আছে তার মধ্যেই এটা মানে ম্যাপ করতো, ট্রানজিশন করতো। কিন্তু মানে মেশিনটা ডিএফএ মেশিন যেটা ছিল সেটার ক্ষেত্রে আমরা কি করতাম, সেই ট্রানজিশন ডায়াগ্রামে তো আমাদের যে অ্যাবস্ট্রাক্ট মেশিনটা ছিল ডিএফএ, সেটাই কি করতাম, যে কিউ ক্রস সিগমা টু কিউ, মানে আমাদের কিউ যেটা থাকবে, যদি পাঁচটা স্টেট থাকে তাহলে ট্রানজিশন এই পাঁচটা স্টেটের মধ্যেই হতে পারে। বাট এনএফ এর ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রানজিশন নাম্বার অফ স্টেটস এ বাড়তে পারে। কেন ভাবে বাড়তে পারে না, এটা ডেট কনফিগারেশন হতে পারে, সেট অফ অল সাবসেটস এর মধ্যে কোনো একটা সেটে হতে পারে, সে এটাই বোঝানো। তো এই জিনিসটা মাথায় রেখো, এটা যদি অলওয়েজ ট্রু, যে সেই কিউ ক্রস সিগমা টু টু বাই কিউ যদি তোমাদের প্রুফ করতে বলে তাহলে এইভাবে দেখিয়ে দেবে, ঠিক আছে? এবার আমাকে এইগুলো তো সবই বুঝতে, বাট তোমরা আমাকে খালি এটা বলো যে এনএফ এর বেসিক এসেন্সটা বুঝলে কিনা, যে কি হচ্ছে, যে নন ডিটারমিনিজম ব্যাপারটা কি সেটা বুঝতে পেরেছো তো? হ্যালো? দেন আমরা কিছু দু চারটে এক্সাম্পল দেখি, সাম এক্সাম্পলস, কারণ নন তোমাদের এনএফএ ডিজাইন ওরকম ভাবে আসবে না, ডিএফএ ডিজাইনই আসে জেনারেলি, তোমাদের দেবে হচ্ছে এনএফএ টু ডিএফএ কনভার্সন, সেটা আমরা একটু বাদে আসছি। 0,1 L equals to sigma, L equals to alpha, alpha belongs to sigma star, and বলছে alpha ends with substring 101। দেখো আমি কিভাবে করি, ফার্স্টে দেখো তোমরা বোঝার চেষ্টা করো। বেসিক্যালি আমি কিছু না করি, আমি একদম বেসিক স্ট্রিংটাকে আগে নিয়ে অ্যাকসেপ্ট করিয়ে দিতে চাইছি, তাহলে যাতে সেটা আমি বুঝতে পারি যেটা অ্যাকসেপ্ট করবেই, এ বি সি 101। এন্ড সিম্পলি দেখো যদি আমি এটাও রেখে দিই, তো ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু 101 কে অ্যাকসেপ্ট করছে এন্ড উইথ, আমি এখানে কি করলাম দেখো, আমি এখানে শুধু 0 দেওয়ার কথা ছিল, এখানে 0,1 দিলাম, আর বাদ বাকি কিচ্ছু করলাম না। এখানে আমার এ তেও ট্রানজিশন দিতে হতো, ডি বি তেও ট্রানজিশন দিতে হতো, সি তেও ট্রানজিশন দিতে হতো, যদি এটা ডিএফএ তে করতাম আমি জাস্ট এইটুকু করে রেখে দিলাম, ইটস এনএফএ which accepts 101। কারণ দেখো তুমি এনি স্ট্রিং ends with 101, তুমি যে কোনো একটা স্ট্রিং বলো আমি অ্যাকসেপ্ট করিয়ে দেখিয়ে দেবো। দেখো আমি যদি বলি 1111101, সেটা অ্যাকসেপ্ট করবে 1111, কিন্তু দেখো পাথ কিন্তু অনেকগুলো তৈরি হবে। ভালো করে ভেবে দেখো, এস তে 1 পড়লে এ তে যেতে পারে, এস তে 1 পড়লে এস এও থাকতে পারে, রাইট? তাই তো, হ্যাঁ কি না? তারপর যদি ধরো আবার 1 পড়ে, তাহলে এখানে ডেট কনফিগারেশন লিড করে গেল, ঠিক? আবার ধরো যদি আমি এখানে এস তে 1 পড়ে, তাহলে কি হচ্ছে, এস তেই রয়েছে, বা এ তে যেতে পারে, ঠিক তো?
হ্যাঁ, তার মানে আমার কত দুটো 1 দেখা হলো তাই তো? হ্যাঁ, ঠিক বললাম তো? হ্যাঁ। দেন আমার ধরো যদি আবার 1 পড়ে, A তে 1 করলে কি হবে? আমার এটা ডেট কনফিগারেশন লিড করে গেল। হ্যাঁ, এখানে যদি আমার 1 পড়ে আবার আমি S তে যেতে পারি or A তে যেতে পারি। তাহলে 3 টে 1 হলো, রাইট? কি করে হ্যাঁ, বুঝছি দেখো আমি এটা অ্যাকসেপ্ট করছি। এবার দেখো A তে 1 করলে আবার ডেট কনফিগারেশন লিড করে যাচ্ছে। S তে 1 করলে তার মানে কি 4 টে দেখা হলো না 3 টে দেখা হলো গো? কোনটা দেখা হলো? 4টে। ভুলে গেছি। এবার 4টে দেখা হচ্ছে। 4 টে দেখা হচ্ছে মানে এবার দেখবো আর কি তাই তো? হ্যাঁ, S আর এখানে একটা 1 A করলে এই সরি 1 করলে আমি A তে গেলাম তাই তো? 4 টে হলো। এবার দেখো এবার S তে 0 করলে S তে 0 করলে S এই থাকে। কিন্তু A তে 0 করলে কোথায় চলে যাচ্ছে? B তে, বি তে। রাইট? হ্যাঁ, S তে 1 করলে S এই থাকে। কিন্তু B তে 1 করলে C তে চলে যাচ্ছে। এন্ড দেখো তুমি কোনো একটা পাথ দিয়ে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা পাথ এসে ফাইনাল স্টেটে লিড করেছো এটা। দিস ইজ আ ফাইনাল স্টেট, রাইট? হ্যাঁ, Then we can say this string is accepted by that NFA. Clear? বুঝাতে পারলাম? আর যদি আর যদি আমরা স্যার একটা এরকম স্ট্রিং নিই 1 0 0 1 0 1 1 0 0 1 0 1 তাই তো? হ্যাঁ, S তে 1 করলে S তেই থাকছে বা বা এতে যাচ্ছে। A তে যাচ্ছে। এই যে, ঠিক? এবার কি আছে S তে 0 করলে S তেই থাকছে। A তে 0 করলে কোথায় চলে যাচ্ছে? তোমার B তে। তাই তো? হ্যাঁ, S তে 0 করলে S তেই থাকছে। B তে 0 করলে ডেট কনফিগারেশন হয়ে যাচ্ছে। ঠিক? হ্যাঁ, হুম, S তে 1 করলে দুটো জায়গায় তোমার যেতে পারে। S এ যেতে পারে বা A তে যেতে পারে। ঠিক? হ্যাঁ, S তে 0 করলে S এই থাকছে। A তে 0 করলে B তে যাচ্ছে। ঠিক? হ্যাঁ, S তে 1 করলে S তেই থাকছে বা A তে যেতে পারে। B তে 1 করলে তোমার ফাইনাল স্টেটে যাচ্ছে। সো দিস পাথ উইল লিড ইউ মানে এই প্রথম থেকে এই পাথটা তোমায় লিড করছে হচ্ছে অ্যাকসেপ্টিং পাথ। ক্লিয়ার? হলো তো? হ্যাঁ, তো তোমাদের এরকম ধরো একটা এনএফএ যদি খুব দেয় না জেনারেলি ডিজাইন করতে, যদি খুব ভাগ্য খারাপ থাকে যদি ডিজাইন করতে দিল, সেক্ষেত্রে তোমাদের বলবে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করিয়ে দেখাও। তাহলে তোমাদের এই ট্রিটা আঁকতে হবে। এই যে ট্রিটা আমি ড্র করছি না, বেসিক্যালি অ্যাকসেপ্টিং পাথের যে পাথটা যেটা ড্র করছি, ট্রি বলা ভুল, পাথ ড্র করছি, সেটা কিন্তু তোমাদের খুব পরিষ্কার করে আঁকতে হবে। ঠিক আছে? এন্ড when you are writing phi প্লিজ রাইট ডেট কনফিগারেশন। ঠিক আছে? কারণ phi এর অনেক মানে দাঁড়ায়, তো ডেট কনফিগারেশন কথাটা মানে লিখে দিই। তো কারণ ডিসি যদি না বোঝে সেই জন্য। ক্লিয়ার? তার মানে এই এনএফএ ক্ষেত্রে ডিজাইনটাও করে দিতে হবে, তার সাথে পাথটাও দিতে হবে। যদি তোমাকে বলে জেনারেলি দেয় কি বলতো, তোমাদের এনএফএ প্রোভাইড করে ডিএফএ তে কনভার্ট করতে বলে। আচ্ছা, বোঝাতে পেরেছি এটা? হ্যাঁ, আচ্ছা, ধরো আমি সেকেন্ড একটা এক্সাম্পল নিচ্ছি। এটা ফার্স্ট। সেকেন্ড আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো সিগমা ইকুয়ালস টু 0,1 ল্যাঙ্গুয়েজ alpha. Alpha belongs to sigma star and আমি আগেরটারই একটা কন্টিনিউয়েশন এ নিচ্ছি। contains the substring 101। তাহলে এই ক্ষেত্রে আমি দেখো কি করছি, কিছুই না, এস যেরকম বললাম বেসিক স্কেলেটনটা তৈরি করে নাও আগে। এতটা ডান। এনি স্ট্রিং স্টার্ট উইথ আর এখানে 101 এর পরেও যদি কিছু থাকে, ঠিক আছে? আশা করি তোমাদের আর স্ট্রিং নিয়ে দেখাতে হবে না, বুঝে গেছো, রাইট? সবাই বুঝছো তো? এন্ড ধরো আরেকটা কোশ্চেন ধরো সিগমা, কি বুঝতে পারোনি? আচ্ছা বুঝেছি। আচ্ছা,
এটা ডিজাইন করাটা সোজা, কিন্তু পাথ বার করাটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে তোমার মাথা ঠান্ডা করে করতে হবে। তোমরা যদি চাও আরেকটা আমি দেখিয়ে দিতে পারি, এটার ক্ষেত্রে দেখিয়ে দেবো আরেকটা। আচ্ছা এই কন্টেন্টের ক্ষেত্রে এই আমি তিনেরটা পরে করছি, হ্যাঁ আমি দুয়েরটা দেখাচ্ছি, অসুবিধা হবে না তো তোমাদের বুঝতে? আমি এরকম অ্যারো দিয়ে না, করছি বলে। তোমরা একটা স্ট্রিং বলো, যে কোনো, সাপোজ যে কোনো স্ট্রিং, ছোট বড় মিলিয়ে যাও। কি 100 1001, তাহলে অ্যাকসেপ্টই করবে না। 100101 ছোটখাটো কিছু হয় না বাবা তোমার জীবনে। মাঝখানে রাখো না, এন্ড করতে যাচ্ছ কেন? মাঝখানে দেখো কাজটা কিভাবে হয়। কন্টেন্ট বলছে তো এন্ড হলেও তো হবেই, আগেরটাই তো এন্ডিং দেখেছো। এরকম রাখো 1100101, ঠিক আছে? চলবে এটা? হ্যাঁ এটা তো আরো বড়। হ্যাঁ বড় নিলাম, ইচ্ছা করে নিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এসে তে 1 করলে কোথায় কোথায় যায় নিজেরা বলো। এসে তে যায় আর এ তে যায়, এটাই আর ঠিক? আমি এত একটু ছোট করি বাবু, আমি এক্সাইটমেন্ট একটু বড় করে ফেলেছি। এসে তে আর এ একটা 1 কাটলাম। এসে তে 1 করলে আর এ তে 1 করলে, এ তে 1 করলে কি ডেট কনফিগারেশন তো? এর ক্ষেত্রে 1 a by s। হ্যাঁ তাহলে আমি একটু আবার এরকম করে লিখি। আচ্ছা এস তে 0 করলে স্টেট কাট এস, এ তে 0 করলে বি, তাই তো? হ্যাঁ এস তে 0 করলে এস, বি তে 0 করলে ডেট কনফিগারেশন, রাইট? এস তে 1 করলে আবার বা a। এস বা এ, দেন এস তে 0 করলে এস, এ তে 0 করলে তোমার কোথায় যাচ্ছে? বি তে। এস তে এবার আবার কি করছে? 1 আর 1, তাহলে এস আর এ। বি তে 1 করলে তোমার কোথায় যাচ্ছে? সি তে, রাইট? এস তে 1 করলে কোথায় যাচ্ছে? আবার দুটো স্টেট, এস আর এ। এ তে 1 করলে ডেট কনফিগারেশন, সি তে 1 করলে সি। তাহলে এই যে শুরু করে তুমি যে পাত্তায় পৌঁছাতে পেরেছো, সেই পাত্তা হচ্ছে তোমার হবে হচ্ছে অ্যাকসেপ্টিং পাথ। ঠিক সেই পাত্তা নেবে। ধরো এস থেকে 1 করেছে, 1 করে এসে গেছে এস, এই পাত্তা ধরো আমি কালারটা চেঞ্জ করে তোমাদের বলতে পারি। এই পাত্তা চুজ হবে, এই পাত্তা চুজ হবে, এটা হবে, এটা হবে, এইখান থেকে এইটা হবে, ঠিক আছে? এই যে পাত্তা দেখলে এইটা হচ্ছে অ্যাকসেপ্টিং পাথ। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা তিনেরটার এক্সাম্পল যেটা ছিল 0 0 and 1 1, ইটস ভেরি ইজি এক্সাম্পল। কিছুই না, 0 মানে ছেলে খেলা করা যায়। খালি মনে রাখতে হবে যে আমার যেন সবকটা যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট হয় বাবা। হয়ে গেল। আর এরকমই ট্রানজিশন দিয়ে দিয়ে এরকম মাঝখানে যদি কিছু হয়, স্টার্ট উইথ 0 0 এন্ড উইথ 1 1, 0 0 দিয়ে স্টার্ট হবে, এন্ড 1 1 দিয়ে শেষ হবে, মাঝখানে যা খুশি হবে কাউকে যায় আসে, তাই তো? হ্যাঁ হয়ে গেল, এটা পেরে গেলে তাহলে শিখে গেলে কত কিছু তোমরা। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নাও। হ্যাঁ ওঠালাম, ঠিক আছে চলবে। ধরো ল্যাঙ্গুয়েজ বলছে কন্টেন্টসে, দেখো আমি একদম ঘুরের বেগে করে দিচ্ছি। কন্টেন্টসে এই কিছুই না, এ এ কমা বি, এ পড়েছে, বি তে অ্যাকসেপ্ট করে নিয়েছি।
আবার ধরো বি তে আমি a কমা b দিয়ে রেখেছি ইচ্ছা হয়েছে কন্টেন্টসে 5 স্টার্ট উইথ কি করব এ পড়লেই চলে যাব বি তে এ কমা ঠিক আছে 6 l ইকুয়ালস টু ধরো দিয়েছে স্টার্ট উইথ ab তাহলে কিভাবে করব এ পড়লে বি তে যায় বি পড়লে সি তে যায় এতটা আগে করে নিলাম তারপর ভাবি কি করেছে স্টার্ট উইথ ab বলেছে তার মানে এরপর যা খুশি আসুক কিছু যায় আসে 7 l ইকুয়ালস টু ধরো বলছে ends with a এখানে একটা a কমা b ঝুলিয়ে দিই যা খুশি দিয়ে স্টার্ট হতে পারে a করলে b তে যায় b করলে c তে যায় অ্যাকসেপ্ট ঠিক আছে তাহলে এনএফ এ আশা করি বোঝা গেছে তাই তো তাহলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এবার কনভার্সন অফ এনএফ টু ডিএফ কনভার্সন অফ এনএফ টু ডিএফ দেখো জেনারেলি দুটো মেথড হয় একটা হচ্ছে পাইল্যাটিস দিয়ে আর একটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়ে পাইল্যাটিস দিয়ে একটা ছোট এনএফএ টু ডিএফএ করতে গেলে 4 পাতা লাগবে তো সেটা এই মুহূর্তে দরকার নেই কারণ পাইল্যাটিস তখন ইউজ করা উচিত যখন তুমি দেখতে পাচ্ছ that is a special kind of NFA or NFA has null transition then you must use pilates to convert NFA to DFA but otherwise যদি নরমাল থাকে মানে NFA can consist a null transition মানে ধরো কোন জায়গায় এরকম একটা বক্তব্য হতে পারে NFA তে এরকম একটা বক্তব্য আছে ঠিক আছে তো এই ধরনের NFA কে বেসিক্যালি বলা হয় হচ্ছে নাল এপসাইলন NFA তো সেটা আমরা একদম স্পেশাল টাইপ অফ NFA উইল লার্ন ইট লেটার বাট তখন যদি আমাকে DFA তে কনভার্ট করতে হয় জেনারেলি কি করতে হয় ফার্স্ট উই নিড টু কনভার্ট দ্যাট এপসাইলন NFA টু NFA দেন উই ক্যান কনভার্ট NFA টু DFA তো তখন আমাদের পাইল্যাটিস ইউজ করতেই হয় আদারওয়াইজ যে মেথডটা তোমাদের আমি শেখাচ্ছি সেটাকে বলা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন মেথড তো মানে অ্যালগরিদমটার নাম তো সাবসেট কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে করলে যেটা এক লাইন মানে 5-6 লাইনে হয়ে যাবে সেটাই আমি করিয়ে দিচ্ছি ধরো ফার্স্ট যেটা আমরা করব L1 ধরো আমি দিচ্ছি ল্যাঙ্গুয়েজ 1 সাপোজ নিচ্ছি স্টার্টস উইথ a যেখানে সিগমা ইকুয়ালস টু a কমা b বলে দিয়েছি তো আমার NFA টা অ্যাকচুয়ালি কি রকম হবে তাহলে দেখো স্টার্টস উইথ a আমি একদম সহজ নিচ্ছি ইচ্ছা করে যাতে তোমরা ব্যাপারটা পুরোপুরি রিয়ালাইজ করতে পারো এইটা একটা NFA স্টার্টস উইথ এর হতে পারে রাইট অসুবিধা আছে কারো এতদূর বুঝতে আর এগুলো শেখা হয়ে গেছিল তো সবার হ্যাঁ স্যার আচ্ছা দেন আমি বেসিক্যালি এখানে একবারই লিখে দিচ্ছি তোমাদের নামটা মনে রাখার জন্য তোমরা চাইলে লিখে রাখতে পারো উপরে যে ইউজিং সাবসেট কনস্ট্রাকশন মেথড আমি আর লিখবো না সাবসেট কনস্ট্রাকশন মেথড দিয়ে করাচ্ছি তো যেটা নিয়ে কি করছি ফার্স্টে দেখো আমাদের যেটা করতে হবে পেলেই আমরা NFA টা ড্র করার পরই আমাদের করতে হবে কি স্টেট টেবিল ফর NFA তৈরি করতে হবে এইটা বেসিক্যালি কি STD মনে আছে কি বলেছিলাম স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম তাই তো হ্যালো হ্যাঁ স্যার তাহলে এবার স্টেট টেবিলটা কি করে তৈরি করব মানে স্টেট টেবিল ফর NFA বা স্টেট ট্রানজিশন টেবিল ফর NFA কি করে তৈরি করব দেখো জাস্ট NFA এর ছবিটা দেখো তোমার এখানে কি আছে দেখো দুটো জিনিস থাকবে একটা হচ্ছে স্টেট এখানে থাকবে আর থাকবে হচ্ছে তোমার এইদিকে দুটো জিনিস এক হচ্ছে ইনপুট ঠিক আছে ইনপুট আমার কি এখানে A আর B ভালো কথা স্টেট কোনটা A আর B দুটো স্টেট আছে ইনিশিয়াল স্টেট কি করে বোঝাতে হয় এটা দিয়ে ফাইনাল স্টেট কি করে বোঝাতে হয় স্টার দিয়ে বোঝানো হয়ে গেল এবার বলো A তে A দেখলে কোথায় যাও B তে যাও A তে B এর কোনো ট্রানজিশন আছে কি না তার মানে আমরা কি বলতে পারি দ্যাটস লিডস টু ডেট কনফিগারেশন B তে B দেখলেও B তে যাই
বি তেও বি এ দেখলেও বি তে যাই, বি দেখলেও বি তে যাই, ঠিক আছে? তো মনে রাখো এইটা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল পেয়ে গেলাম, রাইট? বোঝাতে পেরেছি এতদূর? হ্যাঁ আচ্ছা, এইখানটা একবার জিনিসটা বাবা একবার লিখে রাখো, নইলে ভুলে যাবে। ডেট কনফিগারেশন, তার নিচে একটা নোট নাও। এই নোটটা হচ্ছে এনএফএ টেবিলের জন্য নয়, ডিএফএ কনভার্সনের জন্য। লেখো every date configuration in NFA, every date configuration in NFA is similar as date state or trap state in DFA. Clear? এটা লিখে রেখো মাথায় ভালো করে। এবার ডিরেক্টলি আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। ইউ ক্যান রাইট হিয়ার স্টেট ট্রানজিশন টেবিল ফর ট্রানজিশন লেখাটা হচ্ছে ট্রানজিশন টেবিল ফর ডিএফএ। তো আমরা ডিরেক্টলি ডিএফএ টা পেয়ে যাব। কি করে পাবো দেখো, আমরা এরকম স্টেট ট্রানজিশন টেবিলে সেম থাকবে কলাম আর রো, যে স্টেট, এটাকে দুভাগে ভাগ করব, ইনপুট এ কমা বি। দেন ভালো করে দেখো, এ যেটা ইনিশিয়াল স্টেট সেটাকে ফার্স্টে অলওয়েজ কনসিডার করব। এ থেকে আমি কোথায় যাচ্ছি, বেসিক্যালি বি তে যাচ্ছি। জেনারেলি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লেখার অভ্যাস করবে, তো লেখা উচিত তাই জন্য। তো এ থেকে আমি এ দেখলে বি তে যাচ্ছি, কোথা থেকে পেলাম, এই টেবিলটা থেকে পেলাম, ঠিক আছে? দেন তোমার এ থেকে বি তে এখানে কি আছে, ডেট কনফিগারেশন ইন্ট্রোডিউস আ নিউ স্টেট ট্র্যাপ, ঠিক আছে? দেন আমি দেখছি যে দেখো আমার দুটো স্টেট তৈরি হয়েছে। কি কি স্টেট তৈরি হয়েছে এখানে, বি আর ট্র্যাপ। তাহলে আমার বি টাকে এখানে ডিফাইন করতে হবে। তাহলে বি টা কি ডিফাইন করতে হবে, বি এর কাছে গেলাম, এনএফ এর টেবিলে দেখলাম বি তে এ বললে বি, বি তে বি বললেও বি, তাই জন্য সেটা লিখে দিলাম। আর আমরা জানি যেহেতু ডেট কনফিগারেশনে ট্র্যাপ করেছে, তো ট্র্যাপ আর ট্র্যাপ এটা হবেই। তাহলে যেটা ডিএফএ টা পেলাম সেটা হচ্ছে এরকম, এ স্টেটটা ইনিশিয়াল স্টেট, এ স্টেটে এ পড়লে বি স্টেটে যায়, ঠিক আছে? বি স্টেটে এ কমা বি, এ স্টেটে বি পড়লে সেটা ট্র্যাপে যায়, ট্র্যাপেতে এ কমা বি, ঠিক আছে? উপরে ক্লিয়ার? তুলবেন? কোনটা বলবো, উপরে তুলবো না বলবো? তুলবেন, আমি তো এই- দেখছি। আচ্ছা আচ্ছা, দেখে নাও। আচ্ছা, এইখানে এখনো দেখো কোনো কিছু কঠিন হয়নি, ব্যাপারটা যে ফাইনাল স্টেট বাড়লো না কমলো সেই ব্যাপারটা এখন আসেনি, বাট উই হ্যাভ টু মুভ, মানে উই হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্য ফাইনাল স্টেট, কোনগুলো হবে না হবে সেই জায়গাটায় আমি বলছি পরের এক্সাম্পলটার মাধ্যমে, ঠিক আছে? জেনারেলি দু ধরনের রিপ্রেজেন্টেশন দেখতে পাবে অনেকে, যেটা করে, মানে আমি যে রিপ্রেজেন্টেশনটা মোস্টলি ফলো করি, যেটা আমি এখানে বললাম না, আমাদের ফার্স্ট টাইম শেখাচ্ছি বলে, সেটা হচ্ছে যে আমি যখন এনএফ এর টেবিলটা লিখি তখন এগুলোকে সব সেকেন্ড ব্র্যাকেটে রাখি, বিকজ দিস স্টেট শুড বি মেবি অ্যাজ আ সাবসেট অফ স্টেটস, তাই জন্য। আর এইখানে যেগুলো লিখি সেটাকে ক্লোজ ইন্টারভালে রাখার চেষ্টা করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। তো ইউ ক্যান কনসিডার ইট ফর নেক্সট, ফ্রম দ্য নেক্সট এক্সাম্পল, যেগুলো সব থার্ড ব্র্যাকেটে যাবে, ঠিক আছে? মানে ইভেন্চুয়ালি দি স্টেট অলসো আর ইন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এগুলো সব থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট হবে। তো ট্র্যাপটাকেও তোমরা তাই করতে পারো, বিকজ এইখানে তোমরা ডিটারমিনিস্টিক ওয়েতে লিখছো, তো দেয়ার ইজ নো আর এগেন আ চান্স অফ সাবসেটস। তো এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য সায়েন্টিস্ট বা যারা বড় বড় ম্যাথমেটিশিয়ান তারা ইউজ করতেন এই নোটেশনটা, when they are declaring or when they are writing the start rate STD for NFA, then they used তোমার ওই বলে কার্ল ব্রেসেস, এন্ড যখন ডিএফ এর জন্য লিখতো কনভার্ট করে তখন এই ক্লোজ ইন্টারভাল ইউজ করতো। তো you may use that. তো এটা বক্তব্য ছিল। তো এইটা পড়ার পর আমি দু চারটা আরো পড়াচ্ছি, যেটা দিয়ে তোমরা অ্যাকচুয়ালি পুরোপুরি বক্তব্যটা ক্লিয়ার করতে পারবে। এখনই হুট করে বুঝতে পারবে না কি হলো না হলো, আর একটু টাইম লাগবে, সেইগুলো আমি একটুখানি বলছি আস্তে আস্তে দেখো। দেন যাচ্ছি আমরা।
হয়েছে? ডান? না স্যার একটু উপরে দেখাতে হবে না নিচে যাব? কোনখানে যাব? নিচের ওই ডিএফএ আচ্ছা যদি যার কাউর হয়ে গিয়ে থাকে আমি এনএফএ টা দিচ্ছি, সেটা কনভার্ট করতে পারবো যদি কাউর হয়ে গিয়ে থাকে তো। এটা কনভার্সন করতে তুলি এবার। কি গো বুঝেছো? স্বাগতা, সহেলি, তোমরা বুঝেছো? কে আজকে জয়েন করলি? রাজন না নাকি? কি হয়েছে? শরীর খারাপ না মন খারাপ? জিজ্ঞেস করে নি, ওকে বুঝিয়ে দিও, কারণ ও যদি এরকম ভাবে মিস করে তাহলে তো রাম রাম সত্যি সত্যি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারছো তো, এক একদিন এক একটা টপিক ডান হচ্ছে, ওই দিন আর রিপিট হবে না এরপরে। কি হবে বলো? কি বলো তো, এখানে কি লিখবো? এখানে কি লিখবো? মানে এ থেকে এতে এ দেখলে দিচ্ছে এ কমা বি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এতেও যেতে পারে, বিতেও যেতে পারে, আর এখানে শুধু এ। ওকে, আর বি থেকে সবই ডেট কনফিগারেশন, রাইট? আচ্ছা, আমি এখন একটা জিনিস বলবো না, একটু বাদে বলছি, ঠিক আছে? তাহলে তোমরা সেটা রিয়েলাইজ করতে পারবে। তাহলে ইনিশিয়াল স্টেটটা নিলাম, এ থেকে ডোন্ট রাইট বাই কমা ওভার হিয়ার, এ বি, ঠিক আছে? এখানে কোনো কমা টমা থাকবে না, ঠিক আছে? আর এ, তাহলে নতুন স্টেট কি তৈরি হয়েছে? এ বি, তাই তো? তাহলে এ বি যে স্টেটটা আছে তার ট্রানজিশন লিখবো কি করে? দেখো, এই যে এখানে দেখো এ বি, তার রেসপেক্টে কি আছে? এ বি ডেট কনফিগারেশন, মানে এ বি এবির সাথে কোনো কিছু মার্জ করলে, ডেট কনফিগারেশনে মার্জ করলে সেই স্টেটটাই হয়ে যায়, ঠিক আছে? আরেকটা কি আছে? এ। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার তোমরা কোয়েশ্চেন করবে যে স্যার ফাইনাল স্টেট কোনটা? সেটার কথা ভালো করে মনে রাখো। এনএফএ তে যে স্টেটটা ফাইনাল, সেই স্টেটটা ডিএফ এর ক্ষেত্রে যে কটা কম্বিনেশনে অকার করবে, সেই সব কটা স্টেটই ফাইনাল স্টেট হবে। এখানে একটা কম্বিনেশনে অকার করেছে, তাহলে এবিটা হচ্ছে ফাইনাল স্টেট। এবার আমার একটা বক্তব্য আছে, এইটা করার আগেই, মানে এই কনভার্সনটা করার আগেই আমি বুঝে গেছিলাম যে বিটা আর ফাইনাল স্টেট থাকবে না, বা বি বলে কোনো স্টেট থাকবে না ডিএফএ তে। কি করে সেটা কেউ বলতে পারবে? শুধু বি বলে কোনো স্টেট থাকবে না, কেউ বলতে পারবে? ভালো করে দেখো, এই এ থেকে তুমি ইনিশিয়াল স্টেট থেকে কোনোভাবে বি তে রিচ করতে পারছো? শুধু বি তে রিচ করতে পারছো? তার মানে এইটাকে বলা হচ্ছে আনরিচেবল স্টেট, ঠিক আছে? তা আমি ওইটা দেখেই বুঝে গেছিলাম যে স্টেট বি আর থাকবে না, সো স্টেট বি ইজ নট রিচেবল হিয়ার, এরকম একটা পয়েন্ট মাথায় রেখে দাও। এটা তোমরা নিজেরাও অনেক সময় দেখলে বুঝতে পারবে যে নিজেদের ক্রস চেকিং এর জন্য শুধু বি বলে ডিএফএ তে আর কিছু থাকবে না, ঠিক আছে? তোমরা টেবিলটা এরকমও রেখে দিতে পারো, অর চাইলে রিনেমিং করতে পারো, রিনেম এ বি অ্যাজ এস ধরো করলে, দেন তোমরা রিভাইজড, মানে রিভাইজড স্টেট টেবিল এরকম ভাবে লিখবে, রিভাইজড এসটিটি ফর ডিএফএ, মানে দ্যাটস আ কমপ্লিট অ্যানসার, সেই হিসাবে শিখিয়ে দিলাম। তো ওটা রেখে দিলেও কারোর কোনো কিছু যায় আসে না, জাস্ট বোঝানোর জন্য। এ বি,
এ হচ্ছে তোমার কি বলে ওটাকে ডিএফএ, তাহলে এ থেকে এস অর এ, চাইলে তখন আর তুমি এই ব্র্যাকেট গুলো ইউজ করতেও পারো, নাও করতে পারো। এন্ড এস বলে ধরো তোমার আরেকটা ফাইনাল স্টেট, সেখান থেকে এস থেকে এস অর হচ্ছে এটা কি এ, তাই তো? তাহলে এটা যদি তুমি এসটিডি টা আঁকো, এসটিডি টা যদি আঁকো তাহলে কি দাঁড়াবে, এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, এ তে এ পড়লে এস এ যায় এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল স্টেট। এ তে বি পড়লে এখানেই থাকে, এস পড়লে এখানেই থাকে, বি পড়লে এখানে চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? What is the language of this DFA? এটা কি তাহলে ল্যাঙ্গুয়েজটা? আমি উপরে তুলে দিচ্ছি তোমাদের তুলে লেখার জন্য। ল্যাঙ্গুয়েজটা কেউ বলতে পারবে দেখে ছবিটা? মানে পুরনো ডিএফএ গুলো না দেখে এন্ড ছবিটা শুধু দেখে। কি ল্যাঙ্গুয়েজ এটা? এনি স্ট্রিং ends with a, তাই তো? এইগুলো কিন্তু নিজেদের খেয়াল করে রাখতে হবে বা বুঝতে হবে। তো কোন জায়গাটা রাখবো বলো, উপরে তুলবো আরো না এই রাখবো? এইটা প্রথম না, থেকে এখানে নাকি? সেকেন্ডটা প্রথম থেকে না পরেরটা? পরেরটা। সেকেন্ডটা আচ্ছা, এই টেবিলটা করে রাখবো, এই টেবিলটা। পুরোটা মানে সেকেন্ডের পুরো প্রবলেমটা। আচ্ছা, পুরো প্রবলেমটা তাহলে তো তাই রেখেছি, ঠিকই রেখেছি। আর এই উপরটা লেখা হয়ে গেলে একটু তুলে দিয়ে গেলাম। জিনিসটা বুঝতে পারো। হয়েছে লেখা? হলো? আচ্ছা, পরেরটা করো দেখি। যে ড্র করতে বলছে, ঠিক আছে? শুধু পরেরটা ড্র করো দেখি। ড্র এনএফএ of the
for all strings in which second symbol of LH second symbol from LHS is A. শোনা যাচ্ছে না কি বলছো? একটুখানি উপরে তুমি জাস্ট একটা ওটা লিখতে পারিনি। এটা ডিএফ এটা কিরকম হতো মনে আছে? এই তো এবার এক কাজ করো, এরকম করে দাও। তাহলেই হবে, ক্যাপচারটা সরিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা যেটা করব, NFA to DFA conversion for মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, for all strings second symbol from RHS is A. Think about the language first, then ভাবো। আগেরটা ছিল LHS, এটা RHS বলেছে, ল্যাঙ্গুয়েজটা কি হবে? A অ্যাকসেপ্ট করবে, A B অ্যাকসেপ্ট করবে, A অ্যাকসেপ্ট করবে, এরকম করে। তাহলে জিনিসটা হচ্ছে এদিক থেকে ভাবতে হবে, মানে এদিক থেকে ভাবতে হবে। তাহলে A, B, A, B, সরি নট A, B, A শুধু, কারণ RHS বলেছে, B, A, B, C। তাহলে দেখো অলওয়েজ সেকেন্ড সিম্বল ফ্রম RHS A হচ্ছে। তাহলে এর স্টেট ট্রানজিশন টেবিলটা কি হবে? কি লিখবো? স্টেট ট্রানজিশন টেবিল ফর NFA। ঠিক আছে, দেন কি করবো বলো? স্টেট A, B, তিনটে স্টেট আছে, A হচ্ছে, B and C হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে A তে কি A, B লিখবো তো? এতে A, তাই তো? এতে B, C। আচ্ছা, অনেক সময় বইতে দেখবে ডেট কনফিগারেশনটা এরকম ব্ল্যাঙ্ক করে লেখা, অর এরকম ড্যাশ দেওয়া, অর কিছুই লেখা নেই। ঠিক আছে, তো সেটা দেখে বুঝতে হবে কিন্তু ওখানে ডেট কনফিগারেশন বোঝাচ্ছে। ঠিক আছে, ওই জন্য রিপ্রেজেন্টেশন অর করে দিলাম। তোমরা যে কোনো একটা করে পাশে লিখে রাখো, ডেট কনফিগারেশন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই আ নাল সেট or a simple empty set or a simple blank। ঠিক আছে, বোঝাতে পারলাম এতদূর? করি তাহলে পরেরটা, মানে পরের জায়গাটায় যাই। স্টেট ট্রানজিশন টেবিল ফর DFA।
কিছু না, এ বি করবে, এ বলে স্টেটটা নিলে, এতে কি আসছে তোমার, এ বি আসছে আর এ আসছে, তাহলে এ দেখো অলরেডি ডিফাইন্ড, তো আমার এ বি ডিফাইন করতে হবে, যেটা তৈরি হবে শুধু সেটাকে লিখবে। এফ ই ডিফাইন করবো কোত্থেকে, এইখানে দেখবো কি দেখছি, এ বি তে এবিসি, এবিসি একটা স্টেট আর এসি একটা স্টেট তৈরি হলো, ঠিক। এবার কি করব, এসিটাকে ধরো আমি আগে কনসিডার করলাম, দুটোর কম্বিনেশনটাকে আগে নিচ্ছি, সেই জন্য দুটোই নতুন স্টেট তৈরি হয়েছে, তাহলে এটাকে ডিফাইন করতে হবে এসি, এ আর সি মানে কি এবি আর এ, এবি আর এ, ঠিক আছে, পেলাম। দেন কি পাচ্ছি, নতুন স্টেট হয়নি কিন্তু তাহলে কোনটা ডিফাইন করা বাকি আছে, এবিসি কে ডিফাইন করা বাকি আছে, তাহলে এবিসি কে নিলে কি পাচ্ছি, এবিসি আর এসি, আর কোন নতুন স্টেট এসছে কি, দেখো সব স্টেট ডিফাইন্ড, তাহলে আমার আর নতুন কোনো কিছু ডিএফএ তে অ্যাড হবে না। এবার ফাইনাল স্টেট ডিসাইড করার পালা। ফাইনাল স্টেট কোনগুলো, সি হচ্ছে এনএফ এর ফাইনাল স্টেট, সি কোন কোন সেটের মানে স্টেটের সেটে অকার করেছে, এইখানে অকার করেছে, এখানে অকার করেছে, তাহলে এই দুটো ফাইনাল স্টেট, বুঝতে পারলাম। হ্যালো, তাহলে ডিএফ এর ছবিটা কিরকম হবে, এসটিডি ফর ডিএফ, মানে তোমরা এসটিডি লিখবে না কিন্তু, হ্যাঁ পরীক্ষায় স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম লিখবে, বলে দিচ্ছি বারবার করে। এতে বি পড়লে এতেই থাকে, এতে এ পড়লে এ বি তে যায়। তোমরা চাইলে এখানে রিনেম করে নিয়ে আরেকবার স্টেটটাকে রিনেম করে নিতে পারো, দেন আঁকতে পারো, নো ইস্যুস তাতে, আমি একবারই এঁকে দিচ্ছি। আমরা চাইলে এটাকে এরকম ভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এখানে, এটাও ফাইনাল স্টেট, তাই তো। আচ্ছা, এসি তে কি আছে, বি পড়লে এ বি, এ পড়লে এ বি তে যায়, গেল। আর এসি তে কি আছে, আচ্ছা আমি ভুল করে এটা এ লিখে ফেলেছিলাম, বি পড়লে এতে যায়। আর কি আছে, বোঝা গেছে এতদূর সবার, ওপরে নিতে হবে, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি, হ্যাঁ এখান থেকে রাখলে হবে না, আরো উপরে নিতে হবে, এখান থেকে, এখান থেকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 2 মিনিট টাইম, ঝপঝপ টোকো, কারণ অনেক জিনিস পড়ানো বাকি। যাদের হয়ে গেছে টোকা তারা এনএফ এটা ড্র করে দেখি, থার্ড সিম্বল ফ্রম আরএইচএস ইজ এ, সেটা কি হবে, আচ্ছা আরেকটা কথা বলি, এই এনএফএ থেকে ডিএফএ করার পর যে ডিএফএ টা মিনিমাল হবেই তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আমরা যখন ডিএফএ মিনিমাইজেশন শিখবো তখন আমরা দেখবো যে ডিএফএ এই যেটা তৈরি হলো সেটাকে ডিএফএ মিনিমাইজ করার অ্যাপ্লিকেশন অ্যালগরিদমটা ফেরবো, হয়তো মিনিমাইজড হতে পারে, আরো কিছু স্টেট হয়তো মার্জ করে দিতে পারে, হয়তো আবার ধরে নাও কিছু স্টেট মার্জ নাও করতে পারে, সেটা আমরা তখন দেখবো, ঠিক আছে। তো এখন সেই জায়গাটা আমরা বাদ রাখছি। তো আমি একটা এক্সাম্পল, তোমরা একটু কেউ মনে রেখো যে স্যার একটা এক্সাম্পল দেখিও যে এনএফএ টু ডিএফএ যেটা মিনিমাইজড হবে বা মিনিমাইজ হয়নি, এরকম একটা ব্যাপার, তো সেটা আমাকে একটু মনে করিও, ঠিক আছে। সেই এক্সাম্পলটা আমি বাদ রাখছি তো, কারণ তোমরা ডিএফ এর পর কিছু পেজ ছেড়ে রেখেছো, 1-2 পেজ বলেছিলাম ছেড়ে রাখতে, যদি আরো কোনো ডিএফ এ মাথায় আসে সেগুলো করিয়ে দেবো। এনএফ এর পরও কিন্তু 1-2 পেজ ছেড়ে রাখবে, ঠিক আছে। আশা করি কাউর 1-2 পেজ ছাড়লে
বাবা মা বকবেন। হয়েছে এতদূর? Come from this, এটাই আসো। সংকেত বুঝেছো? স্যার এগুলো আর কি লিখবে? উপরে তো সবই লিখে দিয়েছি, তো দুটো লাইন লেখা আছে, এখন আর কি লিখবে উপরে? দেখো। স্যার হয়ে গেছে এগুলো লেখা তাহলে আর করবো না। হয়ে গেছে, এখানে যাব, এই থাকবে। হ্যাঁ আমার তো আচ্ছা। আচ্ছা, যেটা আরেকটা এনএফএ ডিজাইন করলাম, করাবো, সেটা হচ্ছে থার্ড সিম্বল from RHS is E। কি হবে এনএফএটা, কিরকম হবে দেখতে বলো দেখি। খুব সহজ ভাবে যদি করি, খালি এটা মনে করিও যে একটা এক্সাম্পল করলাম না, সেটা হচ্ছে ডিএফএ মিনিমাইজ করে, মানে এনএফএ থেকে ডিএফএ, ডিএফএ থেকে মিনিমাইজেশনটা অবধি দেখাবো, সেই এক্সাম্পলটা খালি মনে রেখো, আমাকে মনে করিও, ঠিক আছে, পড়ানোর জন্য, হয়তো মনে থাকবে না আমার। ডান সবার? তাড়াতাড়ি করো, এরপর দুটো আরো জিনিস শেখাতে হবে, একটু বড় জিনিসটা। যাবো পরের টপিকে। হ্যালো, হ্যাঁ স্যার। যাই। হুম। নেক্সট টপিক হচ্ছে ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট। আমাদের এখানে দুটো মেশিন শিখতে হবে, ঠিক আছে। ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট, এইটাকে আমরা দুটো মেশিন পাবো। এক হচ্ছে দুজন সায়েন্টিস্টের নামে, মুর মেশিন, একটা হচ্ছে মিলে মেশিন। ঠিক আছে, তো আমরা ফার্স্টে মুর মেশিনটা শিখবো, দেন এদের ইন্টারনাল কনভার্সনটাও শিখবো। তো ফার্স্ট আমরা মুর মেশিন শিখবো। দেখো, মুর মেশিন is of 6 tuple q sigma, একটা সিগমা মানে ক্যাপিটাল সিগমা আর স্মল সিগমা দুটোই আছে, ডেল্টা, ল্যামডা এন্ড q0। ঠিক আছে, এতদূর লিখেছো সবাই? এবার আমি মুখে বলছি, সেগুলো লেখো কিউ এরটার আন্ডারে, হলে বলো। জান এতদূর? স্যার একটুখানি বাকি আছে।
বলি Q is finite non-empty set of states. Q is finite non-empty set of states. ঠিক আছে? হলে বলো, নাহলে আরেকবার বলতে হলে বলো। Q is finite non-empty set of states. স্মল সিগমা যেটা, শুধু সিগমা বলছি, sigma is finite non-empty set of input alphabets. Sigma is finite non-empty